মহাভারতের যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রই মহাভারতের যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিয়েছিল। এখানে বিশেষভাবে বলতে হয় দুটো ক্ষেত্রের কথা। এক, মহাভারতের শিশুপাল বধ। শিশুপাল কৃষ্ণের আত্মীয় এবং সে একটার পর একটা ভুল করে যাচ্ছিলেন এবং গুনতে থাকছিলেন যে তার ভুলের সংখ্যা ঠিক কত হলো। কারণ শিশুপালের মা কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে তার ছেলেকে যেন ভগবান শ্রীকৃষ্ণ মোট 100টা ভুল করার অনুমতি দেয়। যথারীতি শিশুপাল একটার পর একটা ভুল করতে থাকছিলেন এবং তা গুনতে থাকছিলেন। ঠিক শিশুপাল যখন 100টা ভুল করে ফেললেন, ঠিক তখনই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তার মুন্ডচ্ছেদ করলেন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখানে সুদর্শন চক্রর মধ্যে দিয়েই মহাভারতের যুদ্ধের গতি প্রকৃতি প্রধানতভাবে নির্ণয় হয়েছিল। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন পণ করলেন যে তিনি সিন্ধু রাজা জয়দ্রথকে হত্যা করবেন সূর্যাস্তের আগেই, কিন্তু জয়দ্রথ কিছুতেই অর্জুনের সামনে যুদ্ধে আসছিলেন না। অথচ অর্জুন পণ করে ফেলেছেন যে সেই দিনই সূর্যাস্তের আগে সিন্ধুরাজকে বধ করবেন অথবা নিজে আত্মহত্যা করবেন। হঠাৎ করে দেখা গেল যুদ্ধক্ষেত্র ঘন কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে যেন সূর্যাস্ত প্রায় হয়েই গেছে। চারিদিকে ধ্বনি উঠল যে অর্জুন পরাজিত হয়েছে। অর্জুন তার কথা মতো এবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নেবে। হঠাৎ করেই দেখা গেল যে সুদর্শন চক্র সূর্যের ওপর থেকে ধীরে 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 সরে যাচ্ছে। জয়দ্রথ সেই আনন্দে যুদ্ধক্ষেত্রে অর্জুনের সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং অতি সহজেই তীরের আঘাতে তার মুন্ডচ্ছেদ হল। সুদর্শন চক্রের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেটি আঘাত করে পুনরায় আবার ফিরে আসে। এখন কথা হলো যে বর্তমান সময়ে সুদর্শন চক্র এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? 2025-এর 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদর্শন এয়ার ডিফেন্সের কথা সকল দেশবাসীকে জানান। এই সুদর্শন এয়ার ডিফেন্সটা কি এবং বর্তমান প্রেক্ষিতে তার ভূমিকা কি? পাকিস্তান হলো শিশুপাল, সে একটার পর একটা ভুল করে যাবে এবং ভারতবর্ষ সেই তার একটার পর একটা ভুল গুনতে থাকবে। এখানে ভারতবর্ষ স্বয়ং সুদর্শন চক্র, আর অন্যদিকে জয়দ্রথ যিনি পর্দার আড়ালে দাঁড়িয়ে বিভিন্ন রকম পরিকল্পনা আঁটছেন, সেটা হলো চীন। এখন বিষয় হলো যে সুদর্শন এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে শিশুপাল এবং জয়দ্রথকে বধ করতে পারে। সুদর্শন এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলি এয়ার ডিফেন্স সিস্টেমের সমন্বয়ে গঠিত হয়েছে এবং হতে চলেছে। বিশেষ করে সুদর্শন এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে থাকবে S-400, আকাশ তীর, আকাশ প্রাইম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রজেক্ট কুশা। এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে এই প্রজেক্ট কুশাকে। প্রজেক্ট কুশাটা কি? প্রজেক্ট কুশার 3টে ভ্যারাইটি আছে, একটা লং রেঞ্জ, একটা মিডিয়াম রেঞ্জ, একটা শর্ট রেঞ্জ। যদি কোনো প্রতিবেশী দেশ থেকে মিসাইল ভারতের দিকে ধেয়ে আসে, তাহলে সেই মিসাইলটিকে তৎক্ষণাৎ নামিয়ে দেবে ভারতে আঘাত হানার আগেই। এটি সম্পূর্ণ ভারতীয় টেকনোলজিতে তৈরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিআরডিও চেষ্টা করছে যে এমন একটা সিস্টেম তৈরি করার যেটা কিনা শুধুমাত্র বিদেশের জমি থেকে, বিদেশের ভূমি থেকে কোনো মিসাইল ভারতে আঘাত হানবে তার আগেই ধ্বংস করবে তা নয়, বিপরীতে সাথে সাথে সেই সিস্টেম থেকে অটোমেটিক্যালি মিসাইল ছুটে যাবে, ছুটে গিয়ে যে উৎসস্থল থেকে ভারতবর্ষের দিকে তাক করে মিসাইল ছোড়া হয়েছিল সেই উৎসস্থলেই সরাসরি আঘাত হবে। প্রজেক্ট কুশ বা কুশা নামটি রাখা হয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের পুত্র
লব এবং কুশের মধ্যে কুশের নাম অনুসারে। S-400 আপনারা জানেন যে রাশিয়ার সম্পূর্ণ পদ্ধতিতে তৈরি একটি মিসাইল। বর্তমানে ভারত এবং রাশিয়া দুটি দেশ একই সাথে মিলে একটি নতুন প্রযুক্তি তৈরি করতে চলেছে, সেটি হচ্ছে S-500। বারাক রয়েছে, S-400, বারাক, আকাশ তীর অর্থাৎ আকাশ ডিফেন্স সিস্টেম এবং প্রজেক্ট কুশ বা কুষা, এর সমন্বয়েই তৈরি হবে সুদর্শন এয়ার সিস্টেম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।